हेलो वेलकम बैक टू द चैनल। अनेक दिन पर एक ब्लॉग स्टार्ट करलाम एंड फर्स्ट डे उइदाउट इन लॉस। আমি সামান্য এইটুকু কাজ করেই হাঁপিয়ে গেছি, কারণ হাঁপিয়ে যাওয়াটা কাজের জন্য হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে পিউকে সামলে সব কাজগুলো করতে হচ্ছে। এত বড় জায়গা থাকতে পিউ ঠিক বসবে, দেখো একদম কর্নারে, খাটের কর্নারে এতগুলো জামা কাপড় আছে। পিহু এদিকে এনো, বিভৎস কর। পিহু দু কিছু করছে না, দিদি দিদি যেটা করছে তুমি করতে পারবে? এ নাও এটা ধরো। তো এদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর ওইদিকে পিহু সেগুলোকে আবার ঘাঁটতে ব্যস্ত, বাট সেগুলোকেও সামলে সামলে আমি আবার চেষ্টা করছি। আর তার মাঝখানে চেরি এসে আমাকে হেল্প করছিল, অবভিয়াসলি হেল্প করছিল, বাট সেটাকে আবার আমাকে ফোল্ড করতে হচ্ছিল। বাট হেল্প তো করতে এসছে, সেটাই অনেক। বাট জাস্ট স্নান করে এলাম, এখন বাজে 11:15। তো স্নান করতে গেছি আর শুনতে পাচ্ছিলাম যে একটু একটু করে কান্নার আওয়াজ আসছে। তো থ্যাঙ্কফুলি চেরি এসে পিহুকে আরেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আজকে ফার্স্ট ডে উইদাউট মাই ইন-লজ একটু ডিফিকাল্ট হচ্ছে। অবভিয়াসলি নতুন রুটিনে একটু সেট হতে টাইম লাগবে। উপর তো আবার কী হচ্ছে, আমার কাল রাত্রেবেলাতেই পিরিয়ড স্টার্ট হয়েছে, তো পেটে ব্যথা ব্যথা হচ্ছে। পিহু এখানে খেলছে। বাই দ্য ওয়ে পিহু কিন্তু এখন অ্যানিম্যাল রেকগনাইজ করতে শিখে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি, যদি ও বলে তো, এখন থাকে তো বলবে। পিহু পিহু লায়ন কোনটা? লায়নটা দাও। ওকে অনেকবার বলার পরেও ও সেম ও দুটো তুলে দিচ্ছিল, কখনো কখনো একটা তুলছিল। ওকে আমি বেশি ফোর্স করছিলাম না, অবভিয়াসলি নিজের মন মতোই করবে, এত ছোট বাচ্চা। আসছি। চেরি বাথরুম গেছে তো ডাকছে। হ্যাঁ এসে পরে দেখাচ্ছি লায়ন অ্যান্ড এলিফ্যান্ট অ্যান্ড সামথিং। ওকে দাঁড়াও, এখানে সব খেলা আছে। পিহু বসো 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 বসো, আমি দিচ্ছি, বসো। এটা পিহু পিহু লায়ন কোনটা? লায়নটা দাও তো আমাকে। লায়ন কোনটা দাও। নো, একটা দিতে বলেছি, লায়নটা দাও, শুধু লায়নটা দাও। ভেরি গুড, দাও দাও দাও। আচ্ছা এখনো খেলছে, যাই হোক খাইয়ে নি, এত কিছু নিয়েই বসাই। আর আমি চেরির মতো, যাই হোক ওকে খেলনা টালনা নিয়েই বসাই। চেরির টাইমে যেটা করেছিলাম আমি ফোন দেখিয়ে খাওয়াতাম, সেটা ঠিক না, কিন্তু ওই টাইমে আমার ওটাই কনভিনিয়েন্ট মনে হয়েছিল। তার কারণ হচ্ছে আমি সম্পূর্ণ একা ছিলাম ঘরে, তখন না আমার ইনলজরা ছিল, না আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, উপরন্তু করোনা ছিল। খুব কেয়ারফুলি সব কিছু করাতে হতো। চেরি তো হামাগুড়ি দেয়নি বললেই চলে, পিহু প্রচুর হামাগুড়ি দেয়। চেরিকে হামাগুড়ি দিতে দেওয়া হয়নি, কারণ নিচে নামানোই হতো না ফ্লোরে, ডিউ টু করোনা। কারণ বাইরে থেকে আসা যাওয়া তো করতেই হতো, তাই না? আমার হাজব্যান্ডকে অফিস যেতে হতো, আমার হাজব্যান্ডের অফিস অফ ছিল না, কিন্তু ওকে ডেইলি অফিস যেতে হতো ওই ভরা করোনাতেও। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। আর অবভিয়াসলি দুটো বাচ্চা আলাদা হবে, দুটো বাচ্চার বড় হওয়া আলাদা হয়, প্যারেন্টিং সম্পূর্ণ রকমের আলাদা হয়। হ্যালো, ঘরের অবস্থা। নট অনলি দ্যাট, বলবো আফটার হ্যাভিং 2 kids এখন আমার মেন্টাল অবস্থা, আই এম নট ফিলিং গুড। আর এখানে আমি রুটি বানাতে এসেছি, তো দেখো ঠিক কিন্তু পিহু আমার পেছন পেছন রান্নাঘরে চলে এসেছে। তাতে আমি পিহুকে ওয়াকারে দিই বা এমনি রাখি না কেন, ও ঠিক রান্না করে আমার কাছে চলে আসে। এটাই একটা প্রবলেম হয়ে যায়, এইটাই হয়েছে আমার কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না।
তো এই যাই হোক, আমি এই ভয়েস ওভারটা দেওয়াকালীনও কিন্তু আমি ওদেরকে নিয়ে রান্নাটা করছি, রুটি বানাচ্ছি। আর লাস্টে কি করলাম, ওকে স্ল্যাবে বসিয়ে পরেই আমি রুটিগুলো বানালাম। আর বাই দ্য ওয়ে, তোমরা হয়তো এখন ভাবছো সন্ধ্যেবেলা থেকে চেরিকে দেখা যাচ্ছে না, কারণ চেরিকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে। তো এদিনটা ছিল আই গেস স্যাটারডে, আমার ঠিক মনে পড়ছে না স্যাটারডে ভিডিওটা। তো তাড়াতাড়ি করে আমি তাই রুটিটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা দুজনেই রুটি খাই, তাই খুব একটা রুটি বানাতে হবে না, 5টা। বাট ওই 5টা রুটি বানাতেও আমার খুব প্রবলেম হয়েছিল, কারণ পিউ ওখানে ছিল। তো যাই হোক, বারবার ধরে ওর কমপ্লেন করছি, ও বড়ো হয়ে যখন দেখবে ভিডিওগুলো তখন আমাকে বলবে। চলো দেখ। তো জাস্ট আমি রুটিটা বানিয়ে এলাম। কি হলো? আচ্ছা দেখি কোথায় এলিফ্যান্ট আছে। এলিফ্যান্ট কোনটা? এলিফ্যান্ট কোনটা? এলিফ্যান্ট কই? এলিফ্যান্টটা দাও তো দেখি, কোনটা এলিফ্যান্ট? কোনটা দাও। ভেরি গুড, ওয়াও। যাই হোক, যেটা বলছিলাম, চেরির আবার দাঁতে ব্যথা হচ্ছে। তো চেরির এর আগেও একবার দাঁতে ব্যথা হয়েছিল, ডক্টর দেখানো হয়েছিল, এখন তো আর ওঠাবে না। তো অ্যান্টিবায়োটিক্স দিয়েছিল, ব্যথার ওষুধ দিয়েছিল, পেস্ট वगैरह দিয়েছিল, তারপরে হয়তো মেবি ফিলিং করে দিতে পারতো। তো আমি দেখছি, অ্যাকচুয়ালি বিস্কিটের একটু বড় টুকরো মুখে ঢুকিয়েছে। খাও আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে খাও। তো পিহুকে আমি এখন ডিনারটা করিয়ে দিচ্ছি, কারণ ওরা এখনও পর্যন্ত আসেনি, আর 9:30 বেজে পেরিয়ে গেছে। তো ওরা যতক্ষণে আসবে পিহু ততক্ষণ খাওয়া হয়ে যাবে, তারপর আমরা 3 জনে মিলে খেতে বসবো। কারণ সবাই মিলে একসাথে খেতে বসলে না একটু হজপচ হয়ে যায়, তাই আমি পিহুকে খাইয়ে নিচ্ছি, দেন ফ্রি হয়ে যাব, তারপর আমি 3 জন। হ্যালো সব বন্ধুরা, এবার এটাই বলছি। যাই হোক, ব্লগটা আমি শুরু করেছিলাম অনেকদিন আগে থেকে, বাট কমপ্লিট করে ওঠাই হচ্ছে না। তো ভাবলাম কমপ্লিট তো অন্তত করি, কারণ একটা ব্লগ এরকম শুরু করে আধা আধুরা রেখে দেওয়াটা কীরকম একটা লাগে, তাই না? তো এখন বাজে অলমোস্ট 7:45, হাজব্যান্ড এখনও আসেনি, আজকে আসতে আরও একটু লেট হবে। আর চারদিকটার হালত আরও দেখাচ্ছি না আমি, কারণ সকালবেলা ঝাড় পোছা লাগানোর পরে পরিষ্কার থাকে, আস্তে 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 সেটা খারাপ হতে, আমার কথা বলতেই দেবে না। তো যাই হোক, পিহু সবাই এখন জেগে আছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। চেরি মানে নো চেঞ্জেস, ও আগেও এত লেট করতো খেতে, আর এখনও সেম লেট করে। না খেয়ে নাও। তো যাই হোক, ব্লগটা আমি কমপ্লিট করতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে কমপ্লিট করি। আর ভাবছি মানে চেরি তো ঠিক ছিল ছোটোবেলায়, এই টাইমে পিহু বিভৎস বদমাস। আর মানে ওকে এক জায়গায় বসিয়ে দিয়ে গিয়ে না আমি কোথাও কাজ করতে পারি না, ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই কাজ করা যায়, তারপর কাজ করা যায় না। মানে ও হামাগুড়ি দিয়ে চলে যাবে, ওয়াকারে বসালে ওয়াকার চলে যাবে। তাই ভাবছিলাম চেরিকে ছোটোবেলায় এই টাইমে আমি একটা চ্যানেল চালিয়ে দিতাম, একটু টিভিও দেখে না, কি বলবো, টিভিও দেখে না, টিভি চালিয়ে বসিয়ে রাখবো, সেটাও করে না। তো তাই চেষ্টা করলাম। 1 মিনিট, আরও হাজব্যান্ড ফোন করছে। হ্যাঁ, সেটা হলো ফোন করেছিল হাজব্যান্ড, একটা চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল না, তো সেইটা ভাবলাম যে একটু সাবস্ক্রাইব করে দেখি। এটা হচ্ছে কিডস অ্যাক্টিভ রাইমস, এখানে যাবতীয় রাইমসগুলো কন্টিনিউ সারাদিন ধরে হতে থাকে। তো চেরির টাইমে, চেরি যখন একদম ছোটো ছিল, আমি এটা চালিয়ে রাখতাম, চেরি বসে বসে এটা দেখতো, এনজয় করতো। আর ওই টাইমে আমি স্নান, রান্না, খাওয়া সব করেছি। চেরি ওয়াজ এ ভেরি গুড, চেরি খুব ভালো বাচ্চা, শান্ত বাচ্চা ছিল। কেউ মানে আমি ট্যাকল করতে পারছি না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এটাও একটা ট্রাই করে দেখা যাক, যদি হয় তো, যদি ও বসে তো।
তো যাই হোক, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। পরের ব্লগে আমার দেখা হচ্ছে। আমি সব কিছু এক জায়গায় ম্যানেজ করার চেষ্টা করছি, গুছিয়ে করার চেষ্টা করছি। লেটস সি কতটা কি হয়, যা হবে তোমাদেরকে শেয়ার করা হবে। বাই।